গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 3 রুপটপ গার্ডেনিংয়ের। তো রুপটপে যে ভেজিটেবল গার্ডেন করছি তার আজকে ডে 3। আজকে যেটা করব সেটা হচ্ছে এখন যাব হচ্ছে আমাদের ছোট ছাদে। সেই ছোট ছাদে আছে কিছু মাটি, সেই মাটিটাকে যে ছাদে অ্যাকচুয়ালি ভেজিটেবল গার্ডেন করব, বড় ছাদ ওপরে, সেই ছাদের ওপর নিয়ে যাব। তো এই হচ্ছে কিছু মাটির আছে, এই মাটিগুলোকে এখন ওপরের ছাদে নিয়ে যেতে হবে। এখানে একটু রয়েছে আর রয়েছে হচ্ছে এখানে। তো এই মাটিগুলোকে এখন ওপরের ছাদে নিয়ে গিয়ে এগুলোকে রোদ্রে শুকোতে হবে। পাশের বাড়ি আমার বন্ধু নান্টুর হচ্ছে ফ্লেক্সের দোকান। তো ওর কাছ থেকে কিছু বাতিল ফ্লেক্স যেগুলো কাস্টমাররা নেয়নি নিয়ে চলে এলাম। তো এর জন্য নান্টু পয়সা নেয়নি, একদম ফ্রিতেই দিয়েছে। তো ওগুলো দিয়ে আমি ছাদের ওপর পেতে দিলাম। এবার এরপরে মাটিগুলো দিয়ে শুকোতে থাকবো। আর এই কাজে আমাকে সাহায্য হচ্ছে আমার বাবা। প্রথমে আমি বলেছিলাম যে ভেজিটেবল গার্ডেন বাপ বেটা দুজন মিলে তৈরি করব। তো এই মাটিগুলোকে এবার উপরের ছাদে নিয়ে এলাম আর ওই ফ্লেক্সের উপরে এইভাবে ঢেলে দিয়ে পাতলা একটা লেয়ার তৈরি করে দেবো যাতে রোদ্রে শুকিয়ে যায়। তো আবার চলে এলাম ছাদে, দেখি যেগুলো মাটি শুকাতে দিয়েছি কেমন শুকিয়েছে। এই হচ্ছে মোটামুটি মাটি শুকিয়েছে, ওপরের লেয়ারটা শুকিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি হঠাৎ করে মাটিগুলো শুকোতে গেলাম কেন, একবারে যদি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে সয়েলটা তৈরি করে নিই। এবার বলিস যে এই সয়েলটা এইভাবে শুকোলাম কেন। এই শুকোলে কি হবে, সয়েলের যে টেক্সচারটা সেই টেক্সচারটা পরিবর্তন হয়ে যাবে। আর এটা তো আমি ডাইরেক্টলি গ্রো ব্যাগের মধ্যে ইউজ করব না, এর সাথে কি মেশাবো, এর সাথে মেশাবো কোকোপিট, তারপর ভার্মি কম্পোস্ট মেশাবো। তো সেগুলো মেশানোর জন্য এর টেক্সচারটাকে কিন্তু প্রথমে ড্রাই করে নিয়ে চেঞ্জ করে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে, কাদা থাকলে কিন্তু মিশবে না। আর দ্বিতীয়ত আমি যখন এটা গ্রো ব্যাগের মধ্যে সমস্ত কিছু মাটি তৈরি করার পর যখন মিশিয়ে গ্রো ব্যাগের মধ্যে ইউজ করব, তখন যে গাছগুলো লাগাবো সেই গাছের রুটের ডেভেলপমেন্ট যদি টেক্সচারে এয়ারি ভাব না থাকে, মানে টেক্সচারটা যদি হালকা না হয়, তাহলে কিন্তু এয়ার থাকবে না, যার ফলে রুটের ডেভেলপমেন্ট কিন্তু ভালো হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভালো করে শুকিয়ে নিলে যে ফাঙ্গাল ইনফেকশানগুলো হয় না, সেই ফাঙ্গাল ইনফেকশান অনেকটা প্রিভেন্ট করা যাবে। তো এগুলোর জন্যই মূলত আমি সয়েলটাকে ড্রাই করে নিচ্ছি, চেষ্টা করব যে সয়েলটাকে একটু চেলে নেওয়ার চালুনি দিয়ে, তাহলে কি একদম ফ্রেশ সয়েলটা পাওয়া যাবে। এর সাথে যখন মেশাবো তখন তো সেই ভিডিওগুলো দেখাবোই। তো আজকের মতো আপডেট এখানেই শেষ, আবার কালকে নতুন আপডেট নিয়ে আসবো। তো ফলো মি, থ্যাংক ইউ।